নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ফিজিক্যাল সায়েন্স বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কুলম্ব। তিন দাগে কি আছে, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হচ্ছে H2S। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে আইসোবার, অপশান বি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপর পরবর্তী দেখো ছয় দাগ, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপর দেখো সাত দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ক্লোরিন। আট দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, দুইয়ের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। সালফার CH2 এর দ্রাব্য আইসোটোপ কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়, উত্তরটা হবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের স্ট্যান্ডিক ক্লোরাইডের টিনের যোজ্যতা কত, উত্তর লিখবে 4। পাঁচে দেখো গ্রীষ্মকালে পারদ ও গ্যালিয়াম ধাতু তরল অবস্থায় পাওয়া যায়, দেখো পরবর্তী প্রশ্ন। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে 40 ভর সংখ্যা। পরবর্তী দেখো তিন দাগের নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। একের কী হবে, ইলেকট্রন 92টি আর নিউট্রন হচ্ছে 46টি। আচ্ছা তিন দাগে দেখো একটা প্রশ্ন আছে, লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী ঘটে তার সমীকরণ সহ লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি, লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক ধাতু যোগ করলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর সমীকরণটা দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা তিন দাগে দেখা একটা প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো প্লবতা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্লবতা বলতে কী বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও বিদাগের একটি লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হলো, কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে, তোমরা উত্তরটা লিখবে লোহার গোলকের প্লবতা জলে বেশি হবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা পাঁচের এই দাগের প্রশ্নটা একটু দেখে নাও, ওদের খাতায় লিখে দিয়েছি, দেখো দেখে নাও উত্তরটি, এটা দাগ। হ্যাঁ প্রশ্ন দেখো পতনশীল বস্তু সম্পর্কিত গ্যালিলিওর একটি সূত্র লেখো, এখানে বলেছে একটি লিখতে। দেখে নাও এখানে তিনটি সূত্রই দেখালাম, তোমরা একটু দেখে নিও, যে কোনো একটি সূত্র লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের এ দেখ তড়িৎ আবেশ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। তড়িৎ আবেশ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো বিদাগের রেশমের কাপড় দিয়ে কাচের টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে, উত্তরটা লিখবে কাচ ধনাত্মক হবে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে দেখে নাও। একা আছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো উত্তরটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশান সি। দুয়ে দেখো প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, তা হলো অপশান বি রাইবোজোম। তিনে দেখো মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকার বহুভুজাকার, অপশান এ। চারে দেখো প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে যোগ কলা, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের এ শূন্যস্থানে পূরণ করে মাইটোকন্ড্রিয়া অন্তং পর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, তিনে হবে উত্তরটা হবে মেসোজোম, আর চার দাগের প্রশ্ন উত্তরটা হবে আংটির মতো। পরবর্তী দেখো তিনের এক দাগে প্রাইমোরিয়াল ইউট্রিকল কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সৃষ্টিটাও দেখে নাও একেবারে।
সংজ্ঞাটা সৃষ্টিটা একেবারে দেখে নাও, অনেক সময় সৃষ্টিও আসে, এই জন্য একেবারে দেখে নিলাম। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন এই সেটের 2 দাগে ডিএনএ ও আরএনএ পুরো নাম কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।